হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ভুতুড়ে গাছ ও সাহসী টুনি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। ছোট্ট একটি টুনি পাখি নিজের বাসা তৈরি করার সন্ধানে জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে একেবারে রাত্রি হয়ে যায়। তখনই জঙ্গলের অনেক গভীরে একটি গাছের কাছে চলে আসে আর দেখে সেখানে একটি বাসা এমনি পড়ে রয়েছে। সেই বাসার মধ্যে সে থাকতে শুরু করে। বাসাটা তো খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আমাকে তো কোনো কষ্ট করতেই হলো না, এমনি এমনি একটা বাসা পেয়ে গেলাম। আর এই জঙ্গলেই তো আমার বন্ধু টিয়াও বাস করে। তার সাথে আমি কাল সকালে দেখা করে আসব আর বলেও আসবো এই জঙ্গলে আমি গাছের ওপরে থাকছি। কিন্তু টুনি জানতো না জঙ্গলের সমস্ত পাখিদের কাছে সেই গাছটি ছিল ভুতুড়ে গাছ। জঙ্গলের কোনো পাখি সেই গাছের কাছে আসতো না। পরদিন একদম সকাল সকাল টুনি পাখি উড়তে উড়তে তার বন্ধু টিয়ার কাছে পৌঁছায়। টুনিকে সেই জঙ্গলে দেখে টিয়া তো খুব খুশি হয়। সে বলতে থাকে, আরে কি ব্যাপার টুনি, যে অনেকদিন বাদে তুমি এখানে এলে, তোমাকে দেখে তো খুব ভালো লাগছে। হ্যাঁ টিয়া ভাইয়া, তোমার সাথে দেখা করতেই তো এই জঙ্গলে এসেছি। তবে কাল রাত্রে আমি ওই জঙ্গলের গভীরে ফাঁকা গাছটার উপরে একটা বাসা খুঁজে পেয়েছি, সেখানেই থাকছি। এ তুমি কি কথা বলছো টুনি? ওই গাছে তো ভূত রয়েছে, ওই গাছের কাছে তো কোনো পাখি যায় না। তুমি ওখান থেকে একেবারেই চলে যাও। তুমি কিছু চিন্তা করো না টিয়া ভাইয়া, আমার কিচ্ছু হবে না, এখন আমি চলি। এই কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। এদিকে রাত হতে না হতেই সেই গাছ থেকে নানান রকমের আওয়াজ আসতে শুরু করে। এই গাছে কে এসে বসেছে? চলে যাও এখান থেকে, না হলে কিন্তু তুমি প্রাণে বাঁচবে না। এইসব কথা শুনে টুনি একটুও ভয় না পেয়ে গাছের নিচে নেমে আসে। তুমি যেই হয়ে থাকো বাইরে আসো, আমি তোমার কোনো ক্ষতি করব না, তাই তুমিও আমার কোনো ক্ষতি করো না। টুনির কথা শুনে গাছের ভেতর থেকে একটি প্রাণী বাইরে বেরিয়ে আসে। সে ছিল একটি পেঁচা। পেঁচাকে বাইরে বেরিয়ে আসতে দেখে টুনি তো খুবই অবাক হয়। আমি হলাম পেঁচা, আমি এই গাছের কুঠুরিতেই থাকি, যাতে আমাকে কেউ দেখতে না পারে আর শিকারীরা শিকার করতে না পারে। তাই আমি এই গাছের মধ্যে থাকি আর সকলকে ভয় দেখাই। জঙ্গলে সকলেই জানে এই গাছের মধ্যে ভূত আছে, তাই কেউই এদিকে আসে না। ও তাই নাকি? তাহলে তো আজ থেকে আমি এই গাছেই থাকবো, আর তোমার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। এরপর থেকে পেঁচা আর টুনি সেই গাছে আনন্দ করে থাকতে শুরু করে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।